মানে 78 হচ্ছে আমার গুণ্য, মানে যাকে গুণ করা হবে, আর 63 হচ্ছে আমার গুণক, যা দিয়ে গুণ করা হবে। দুটাকে গুণ করলে আমি পাচ্ছি আমার গুণফল। এটা হচ্ছে 4914। তাহলে আমরা যদি 78টাকে বাম দিকে রাখি, আর 63কে ডান দিকে নিয়ে যাই, তার আগে ডান সাইডে আমার কি রয়েছে 4914, ওটা দিতে হবে 4914। আর যেহেতু 63কে আমি ডান দিকে নিচ্ছি, তাই আমি 63 লিখে দিই। আর তোমরা জেনে থাকবে যে ক্লাস 4 এ তোমরা খোলা বাক্য করেছো, তোমরা জানো যে সমান চিহ্নের বাম সাইডে যে সাইনটা থাকে সমান চিহ্নের ডান সাইডে গিয়ে তার অপোজিট হয়। তার মানে যদি গুণ থাকে তাহলে সমান চিহ্নের ডান পাশে গিয়ে হবে ভাগ। তোমরা যদি এটা ভাগ করে দেখো 4914কে 63 দিয়ে, তাহলে তোমরা 78 পাবে। তাহলে এই উদাহরণ থেকে লিখে রাখি, উদাহরণ, তাহলে এই উদাহরণ থেকে আমরা লিখতে পারি যে গুণ্য সমান সমান গুণফল ভাগ 63 হচ্ছে আমরা কি জেনেছি গুণক। ঠিক তেমন ভাবে আমরা মুছে নিই অঙ্কটা। ঠিক তেমন ভাবে 63 যদি আমি বাম দিকে রাখতে চাই, ধর রাখলাম 63, আমার ডান সাইডে কি ছিল গুণফল, গুণফল ছিল 4914। আর আমরা একটু আগে কি শিখেছি, 78কে যদি আমি ডান সাইডে নিয়ে যাই, তাহলে যে 78-এর আগে আমার গুণ সাইনটা বা যে সাইনটা থাকে সেটা তার অপোজিট হয়ে যায়। তার মানে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়, আর যদি ভাগ থাকে তাহলে গুণ হয়, আর যদি যোগ থাকে তাহলে বিয়োগ, বা বিয়োগ থাকলে যোগ। যদি আমি তোমাদের আরো ক্লিয়ার করে বুঝাতে চাই, সমান চিহ্নের বাম পাশে যদি ভাগ থাকে ডান পাশে গেলে গুণ, বা গুণ থাকলে ডান পাশে গেলে ভাগ, আর যদি যোগ থাকে তাহলে সমান চিহ্নের ডান পাশে গিয়ে বিয়োগ, বা বিয়োগ থাকলে বা ডান পাশে গিয়ে যোগ হবে। ঠিক তেমন ভাবে আমরা লিখতে পারি গুণফল ভাগ গুণক, আর গুণক ইকুয়াল টু গুণফল ভাগ গুণক। তাহলে এই পদ্ধতি অনুসরণ করে তোমরা অনুশীলনী 1-এর 1 নম্বরে সবগুলো অঙ্ক করে ফেলতে পারো। আগের স্লাইডে আমরা করেছি টাইপ এ বা সাধারণ পদ্ধতির এক ধরনের অঙ্ক করেছি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে। এখন আমরা করব 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কিভাবে গুণ করতে হয়। তাহলে যদি আমরা লিখি একটি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে প্রথম ধাপ আমরা জানি, দেখেছি যে এই সংখ্যাটাকে আমাকে প্রথমে একক সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দুগুণ আমরা কি জানি 12, তাহলে 12-র কত বসবে 2, হাত থাকবে কত 1, আর 3 দুগুণা 6 আমরা জানি, আর 6 আর 1 কত হয় 7, আর 5 দুগুণা আমরা কত জানি 10, 10-এ 0 হাতে থাকবে 1, আর 8 দুগুণা 16 আর হাতের 1-এ হবে 17। এখন দ্বিতীয় ধাপ অনুযায়ী আমরা কি লিখব, লিখে ফেলি দ্বিতীয় ধাপ, যে এই সংখ্যাটাকে
আমার 7 দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমি একক ঘরের সংখ্যা দিয়ে গুণ করতেছি না, তাহলে আমার একক ঘরের শূন্য বসবে। আর 8536 আমি 7 দিয়ে গুণ করবো। তাহলে আমরা জানি 6 7 42, 42-এ 2 থাকবে, হাতে থাকবে কত 4, আর 3 7 21, আর হাতের 4-এ 22 23 24 25, 25-এ 5 লিখবো, হাতে থাকবে 2, আর 7 দিয়ে 5কে গুণ করলে আমরা জানি 5 7 35 36 37, 37-এ 7 বসবে, আর হাতে থাকবে কত 3, আর 8 দিয়ে 7 গুণ করলে 7টা 56, 57 58 59, তাহলে লিখি আমরা 59। এখন তৃতীয় ধাপ অনুযায়ী আমরা কি করব বলো, যে এই সংখ্যাটাকে এখন আমরা 9 দিয়ে গুণ করব। যেহেতু এটা শতকের ঘরের সংখ্যা আর দশক আর এককের ঘরের সংখ্যা দিয়ে আমরা কোনো গুণ করছি না, তাই এই দুইটা ঘরে আমার শূন্য বসবে। তাহলে যদি আমি গুণ করি 8536 কে 9 দিয়ে, তাহলে 6 নং কত আমরা জানি 54, 54 4, হাতে থাকবে 5, আর 3 নং 27, 27 এর 5 এ 27 28 29 30 31 32, 32-এ 2 থাকবে, হাতে থাকবে 3, আর 5 নং 45 46 47 48, 48-এ 8, হাতে থাকবে 4, আর 8 নং 72, আর 4-এ যোগ করলে 72 73 74 75 76, তাহলে লিখে দিলে আমরা 76, আর যোগ করি 2 আর 0 যোগ করলে 2, 7 আর 2 যোগ করলে 9, আর 5 আর 4 যোগ করলে 9, 7 আর 7 14, 7 আর 9 10 11 12 13 14, 14 আর 2 16, হাতে থাকে 1, আর 9 আর 8 9 10 11 12 13 14 15 16 17, আর হাতে রেখে 18, আর হাতে রেখে 19, 19-এ 9, হাতে থাকে 1, আর 6 আর 5-এ 6 7 8 9 10 11, হাতে থাকে 1, আর 12, হাতে থাকে 1, আর 7-এ যোগ হয়ে হবে 8। তাহলে আমার গুণফলটা হচ্ছে এত। এভাবে এই সাধারণ পদ্ধতি অনুসরণ করে তুমি যত ধরনের গুণ আছে অনুশীলনী 1-এ তুমি হচ্ছে 1 নম্বর সবগুলো করতে পারবে। যদি সামারি করতে যাই যে এখন পর্যন্ত আমরা কি কি করলাম, তাহলে গুণ ইনটু গুণক ইকুয়াল টু গুণফল, এটা হচ্ছে আমরা এই সূত্রটা আমরা সব ধরনের অঙ্কে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা সব ধরনের গুণ অঙ্ক করতে পারবো। তেমন যদি আমি লিখি প্রথম অঙ্কের উদাহরণটা নিই, তাহলে আমরা কি করেছিলাম 78 আর 63 গুণ করেছিলাম, যার ফলে আমার হয়েছিল 4914। তেমনি আমরা যেটা দেখেছিলাম 78কে যদি বামে রাখি আর ডানের গুণফল যদি লিখি 4914, আর 63টা যদি আমার সমান চিহ্নের ডানে চলে যায়, তাহলে 63-র আগে যে গুণ সাইনটা ছিল সেই সমান চিহ্নের ডানে গিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক একই ক্ষেত্রে 63-র বেলাও আমরা তা লিখতে পারি। 63 সমান সমান হচ্ছে আমার গুণফল 4914 ভাগ হচ্ছে আমার 78 ডান দিকে। 78 ভাগ হলো কারণ তার আগে সেটা সমান চিহ্নের বাম পাশে থাকতে গুণ ছিল, তাই সে ভাগ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি গুণ ইকুয়াল টু গুণফল ভাগ গুণক, বা গুণক ইকুয়ালস টু গুণফল ভাগ গুণক। এটা হচ্ছে প্রতীকের মাধ্যমে দেখেছি যে তোমরা কি সহজে বোঝার জন্য যে গুণক কিভাবে তোমরা বের করবে, গুণক কিভাবে তোমরা বের করবে। এখন টাইপ বি তে আমরা 10 গুণ পদ্ধতিতে দেখব কিভাবে হচ্ছে তোমরা গুণ করবে। আমরা প্রথম টাইপে দেখেছিলাম 78 আর 63 গুণ করেছিলাম। তাহলে মনে করো আমরা লিখি যে কি করেছিলাম 78 গুণ 63, আমাদের গুণফল কত হয়েছিল
4914। এক্ষেত্রে আমরা কি করছি, 780 ইন্টু 630, তার মানে কি হচ্ছে যদি লিখি 780 63 ইন্টু 49140, তার মানে 78 এর সঙ্গে আমার 10 গুণ হচ্ছে। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। কিন্তু আমার অঙ্কে দেওয়া আছে 630, তাহলে আমি পুরো লিখি 780 ইন্টু 630। যেহেতু আমার শূন্য গুণ হয়েছে, তাহলে এটার সঙ্গে আবার শূন্য গুণ হবে। শূন্য বলতে কি হবে, তাহলে 49140 ছিল আগে, আরেকটা শূন্য গুণ হওয়ার কারণে আরেকটা শূন্য অ্যাড হবে। তার মানে এখান থেকে এখানে আমার 78 থেকে 780 থেকে আমার 10 গুণ হয়েছে, তাই একটা শূন্য যোগ হয়েছে আমার গুণফলের সাথে। তার মানে 49140 এর সাথে আরো 10 গুণ হয়েছে। এখন যেহেতু আমার 630 হয়েছে, তার মানে 63 সঙ্গে আমার 10 গুণ হয়েছে, তাহলে আমার গুণফলেও এর প্রভাব পড়বে। তাই 49140 এর সাথে আরো 10 গুণ হয়ে 4914 পরে আর দুটো শূন্য অ্যাড হয়েছে। তাহলে তুমি যদি প্রথম ধাপ থেকে থার্ড ধাপে যেতে চাও, তাহলে আমার টোটাল কত গুণ হলো, 10 আর 10, 10 আর 10। আর আমরা জানি 10 আর 10 গুণ করলে হচ্ছে আমার 100। তাহলে যদি আমি শর্টকাটে লিখি, 78 আর 63 ছিল আমার 4914, আর 780 গুণ 630 কি হবে আমার, এখানে 10 গুণ, এখানেও 10 গুণ, ছোট করে লিখি 10, আর এখানেও 10 গুণ হচ্ছে। তাহলে আমার এটার প্রভাব গুণফলে গিয়েও পড়বে, তার মানে 49140 এর সাথে আবার 100 গুণ হবে। তার মানে আমার আলটিমেট আনসারটা হচ্ছে 49140। মানে যতটা শূন্য আসবে বাম সাইডে গুণকের সাথে, ততটা শূন্য গুণফলের সঙ্গে ডান সাইডে যুক্ত হবে। তাহলে যদি আমরা এই উদাহরণটা আবার দেখি, 7800 গুণ 630, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 780 জায়গায় আমার এসেছে 7800, তার মানে আরো 10 গুণ হয়েছে। তাহলে যদি আমরা শর্টকাটে করতে চাই, আমি যদি আগের অঙ্কটা দেখাই, 78 ইন্টু 63, আমার মেইন অঙ্কটা ছিল ইকুয়াল টু 4914। এখন আমাকে যেটা দিয়েছে যে 7800 ইন্টু 630, আমরা লিখি 7800 ইন্টু 630। তাহলে আমার কয়টা শূন্য এসেছে বাম সাইডে, আমি সেটা বলি যে একটা শূন্য, দুইটা, তিনটা শূন্য। তাহলে আমার ডান সাইডেও ডান দিকে তিনটা শূন্য অ্যাড হয়ে যাবে, 4914000। এটি হচ্ছে সহজ উপায় কিভাবে 10 বা 100 দিয়ে গুণ করে তুমি তাড়াতাড়ি গুণফলটা পেয়ে যাবে। এইভাবে করলে তোমরা অনুশীলনী 1 এর 2 এর সব ধরনের অঙ্ক করতে পারবে। আমরা টাইপ সি তে চলে যাই, সেটা হচ্ছে সহজ পদ্ধতি। এখন আমরা যে উদাহরণটা দেখতে যাব সেটা হচ্ছে 1.1 এর 3 এর 1। চলো আমরা অঙ্কটা করি। আমার অঙ্কটা দেয়া আছে 999 ইনটু 32। তো অঙ্ক লিখি যে 999 ইনটু 32। 999 কে আর কি বলা যায়, যে 1000 থেকে 1 কম, তাহলে চলো আমরা লিখি 1000। 1000 এর জন্য কত শূন্য, 1 2 3, 1000 বিয়োগ 1, তাহলে সেটাকে তো আমরা 999 বলতে পারি। তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই, আর যে গুণ সাইনটা আছে সেটা বসবে, তারপর আছে আমার 32। তাহলে সহজ পদ্ধতি নিয়ম এখান থেকে শুরু হচ্ছে। যেহেতু আমার ব্র্যাকেট আছে আর গুণ সাইন আছে, তাহলে 32 দিয়ে প্রথমে আমি 1000 কে গুণ করব। তাহলে লিখি ব্র্যাকেট দিই
1000 1 2 3 ইনটু 32 আর ব্র্যাকেট ক্লোজ হলো। তারপর ব্র্যাকেটের মধ্যে কি সাইন আছে বিয়োগ, তারপরে আবার ব্র্যাকেট দিই, তাহলে 1 আগে বসবে, তারপরে গুণ, তাহলে আমরা যা দিয়ে গুণ করছি সেটা বসবে 32। তাহলে আমরা একটু আগে যে 10 গুণ পদ্ধতি শিখেছি সেটা জানি যে যতগুলো শূন্য থাকে গুণফলে ঠিক ততগুলো শূন্য অ্যাড হয়, আর 1 দিয়ে 32কে গুণ করলে আমরা জানি 32 এর 32, তাহলে লিখে 32। আর শূন্য কয়টা আছে আমার 1 2 3, তাহলে তিনটা শূন্যই বসে যাবে 1 2 3। তারপর আছে আমার বিয়োগ চিহ্ন, আমরা কি জানি 32 একে 32, তাহলে আমরা লিখে দিই 32। এখন কি করতে হবে এটা থেকে 32 বাদ দিতে, তাহলে এখানে ছোট করে আমরা বিয়োগ করে ফেলি একটা 3 2 1 0 0 0 বিয়োগ 32। তাহলে যে শূন্য এখানে একটা 1 যোগ হবে, তার মানে 10 থেকে 2 বাদ দিলে থাকে 8, তাহলে 8। আর এখানে যে একটা থাকে সে 3 এর সঙ্গে যোগ হয়ে যাবে, তার মানে 4। আর এখানে যেহেতু শূন্য তাহলে এখানে একটা 1 নিচ্ছি, 10 থেকে 4 বাদ দিলে থাকছে আমার কত 6, তাহলে 6 লিখি। এখানে যে একটা নিয়েছিলাম সেই একটা এখানে আসবে, এখানে আবার একটা 1 নিলাম, তাহলে 10 থেকে 1 বাদ দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 9। আর এখানে একটা এখানে যাবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, তারপরে আমার হচ্ছে 3, তাহলে আমার বিয়োগফল হচ্ছে এত। তাহলে আমরা বিয়োগফলটা লিখে ফেলি 31968। তাহলে আমরা দেখে ফেললাম যে সহজ পদ্ধতিতে কিভাবে আমার গুণ করতে হয়। তাহলে পরের স্লাইডে যাই। তাহলে যদি দেখি এই গুণফলটা আমরা দেখি যে কি দেখা যায় 319,964, এটা ছিল আমার গুণফল। তাহলে সহজ পদ্ধতির বেসিকটা যদি আমি লিখি তাহলে কি হবে 999 ইনটু 32, বা 999 কে আমরা কি লিখতে পারি 10,000 মাইনাস 1, 1 2 3 সরি 1000 মাইনাস 1, তোমরা এরকম ভুল করবে না, ইনটু 32। যদি আমরা প্রতীকের মাধ্যমে লিখতে যাই, যদি একটা চতুর্ভুজ থাকে আর একটা ত্রিভুজ থাকে, যদি ব্র্যাকেটের মাধ্যমে তাদেরকে দিই তাহলে সহজ গুণ পদ্ধতিতে কি হবে, প্রথমে চতুর্ভুজটাকে আমরা সার্কেল দিয়ে গুণ করব। তাহলে ব্র্যাকেট দেই, যেহেতু ব্র্যাকেট নিয়ে আমরা কাজ করতেছি তাহলে প্রথমে কি লিখব চতুর্ভুজ গুণ সার্কেল, ব্র্যাকেট ক্লোজ করব। তারপর ব্র্যাকেটে আমার মাঝখানে কি রয়েছে বিয়োগ, তাহলে আমরা ব্র্যাকেট শুরু করি। বিয়োগের পরে কি রয়েছে ত্রিভুজ, ত্রিভুজের সঙ্গে কিসের গুণ হবে সার্কেলের, তাহলে গুণ সার্কেল, তাহলে ব্র্যাকেট ক্লোজ করে দিই। এটা হচ্ছে তোমার সহজ পদ্ধতিতে যে গুণটা সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে বা ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রকাশ করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে আমরা যেহেতু দেখছি একটা উদাহরণ যে বিয়োগ করে কিভাবে সহজ পদ্ধতিতে আমরা গুণ করছি, চলো আমরা পরের অঙ্কটা দেখবো যেটা হচ্ছে যোগ করে কিভাবে সহজ পদ্ধতিতে গুণটা করতে পারি। আমরা এখানে টাইপ সি এর আরেকটা অঙ্ক দেখছি, তোমার উদাহরণ 1.1 এর 4, যেখানে হচ্ছে 101 এর সঙ্গে 45 আমরা গুণ করব। 101 কে আর কি বলতে পারি, 100 এর সঙ্গে যদি তুমি 1 যোগ করো তাহলে তুমি 101 পাবে, তাহলে চলো আমরা সেটাই লিখি 101 ইনটু 45। 100 কে কি লিখবো আমরা বলেছি 100 যোগ 1, 100 যোগ 1 গুণ 45। এখন সহজ পদ্ধতির নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, ব্র্যাকেট দিব আগে, এই ব্র্যাকেটের ভিতরে যে ভাঙা ভাঙা অংশ আছে প্রত্যেককে আলাদা আলাদা করে সংখ্যাটি দিয়ে গুণ করব। তার মানে প্রথম অংশটা আছে আমার 100 আর পরের অংশটা হচ্ছে 1,
100 যোগ 1, তাহলে প্রথম অংশটাকে এটা দিয়ে প্রথমে গুণ করব। তাহলে ব্র্যাকেট দিই, যেহেতু ব্র্যাকেটের ভিতরের অংশ নিয়ে কাজ করছি, তাহলে প্রথম অংশটা হচ্ছে আমার 100, কার সাথে গুণ করবো 45, 45কে দিয়ে 100 দিয়ে গুণ করবো ইন্টু 45। যেহেতু একটা অংশ শেষ হয়েছে তাই ব্র্যাকেট ক্লোজ করব। তারপর ব্র্যাকেটের মধ্যে রয়েছে আমার যোগ চিহ্ন, তাহলে যোগ চিহ্ন দিব, তারপর ব্র্যাকেট দিব, কারণ ব্র্যাকেটের 1 নিয়ে আমরা কাজ করি, তাহলে লিখে গেলে 1 আর এই গুণ চিহ্ন আর 45। তাহলে আমরা 10 গুণ পদ্ধতিতে যা শিখেছি, তাহলে 100 দিয়ে যদি 45কে গুণ করি তাহলে কত হয়? 45 একে 45 আর যতগুলো শূন্য ততগুলো বসে যাবে, 45 আর দুটো শূন্য ছিল তাহলে বসে গেল, এটা যোগ, আর আমরা জানি 45 একে 45, তাহলে লিখি 45। আর যদি যোগ করতে চাই তাহলে কি হবে? এককের ঘরের সঙ্গে এককের ঘরের যোগ, 0 আর 5 যোগ করলে 5, আর দশকের ঘরের সঙ্গে দশকের 0 আর 4 যোগ করলে 4, তারপর আমার কি রয়েছে 5, তারপর কি 4। তাহলে এটা হচ্ছে আমার টোটাল গুণফল সহজ পদ্ধতিতে। তাহলে আমরা কি বলতে পারি, যদি একটা গাণিতিক প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে যাই, আর যদি আমার একটা স্কয়ার থাকে ব্র্যাকেটে, সেটার সঙ্গে যদি ত্রিভুজ যোগ থাকে, তাহলে যদি আমি সার্কেল দিয়ে গুণ করতে যাই তাহলে কি হবে? তাহলে কি হবে প্রথমে বলো, যে স্কয়ারকে সার্কেল দিয়ে প্রথমে গুণ হবে, ব্র্যাকেটের ভিতরে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব? ব্র্যাকেট, তারপরে কি আসবে? প্রথম স্কয়ার, কি করতেছি আমরা? গুণ, কাকে দিয়ে করতেছি? সার্কেল দিয়ে, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর ব্র্যাকেটে কি গাণিতিক প্রতীক আছে? প্লাস, তাহলে প্লাস আসবে, তারপর ব্র্যাকেট আসবে, কারণ ব্র্যাকেটের পরের অংশ নিয়ে কাজ করব আমরা। পরের অংশে রয়েছে ত্রিভুজ, তাহলে ত্রিভুজ লিখলাম, আর মেইন গাণিতিক প্রতীক হচ্ছে আমার গুণ, যে সার্কেল দিয়ে গুণ করব, তাহলে গুণ ইনটু সার্কেল। তাহলে যদি আমরা এটাকে অঙ্ক দিয়ে দেখাই কি হবে? আমরা এই অঙ্কটা দিয়ে আবার প্রতীক দিয়ে দেখাচ্ছি, যে ব্র্যাকেট থাকলো 100, থাকলো 101 কে আমরা লিখবো 100 যোগ 1 ইন্টু 45, সরি, সমান সমান আসবে, প্রথমে এটা দিয়ে গুণ 100 ইন্টু 45, তারপর যে গাণিতিক প্রতীকটা আছে সেটা বসবে, মানে যোগ আছে, তারপর গাণিতিক প্রতীকের পরে যেটা রয়েছে সংখ্যা সেটা বসবে, আর মেইন যে গুণ সেটা কাকে দিয়ে গুণ করছি? 45। এভাবে করলে তোমরা অনুশীলনীর সবগুলো অঙ্কই করতে পারবে, 1.1 এর 3 এর সব অঙ্ক